হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো, যারা তোমার হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টারের এনইপি সিইউ সিসিএ ফার্স্ট সেমিস্টারের যে মেজর 1 যে হিস্ট্রি রয়েছে তার সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব 2025-এর। তো স্টুডেন্টস, তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে 7076398606 এবং 6295916282 নাম্বার। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তোমরা ভিজিট করতে পারো। এবং আমাদের কোন সেমিস্টারের কোর্স ফি কত তার ডিটেলস এখানে দেওয়া আছে 599 অল সেমিস্টারের কোর্স ফি। তুমি যদি ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নাও, তার জন্য অল সাবজেক্ট মিলিয়ে কিন্তু আমাদের কোর্স ফিটা করা হচ্ছে মাত্র 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। সিলেবাস সংক্রান্ত আলোচনা। তোমাদের যাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মেজর নিয়ে পড়াশোনা করছো, হিস্ট্রিতে মেজর রেখেছো, তাদের জন্য আজকে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু সেঞ্চুরি 300 BCE, অর্থাৎ এখানে রিকনস্ট্রাক্টিং এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মানে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন। এখানে রয়েছে আর্লি ইন্ডিয়ান নোশনস অফ হিস্ট্রি অ্যান্ড দ্য আইডিয়া অফ ভারত। এখানে রয়েছে সোর্সেস অ্যান্ড টুলস অফ হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন। এখানে রয়েছে হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশনস উইথ স্পেশাল রেফারেন্স টু জেন্ডার, এনভায়রনমেন্ট, টেকনোলজি অ্যান্ড রিলিজিয়াস। ওকে, এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে পড়বে। অর্থাৎ এখানে আমরা যে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানবো, অর্থাৎ এখানে ভারতের কনসেপ্ট জানবো। এখানে আমরা সোর্সেস বলতে এখানে লিটারারি সোর্সেস, আর্কিওলজিক্যাল সোর্সেস আমরা পড়বো। এখানে বিভিন্ন হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশনস রয়েছে, সেগুলো আমরা পড়বো। ক্লিয়ার? নেক্সট চলে আসবো ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2তে আমাদের রয়েছে যেটা, ইউনিট নাম্বার 2তে রয়েছে হান্টার গ্যাদার্স অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ ফুড প্রোডাক্টস। ওকে, এখানে হচ্ছে প্যালিওলিথিক কালচার মানে প্রাচীন প্রস্তর যুগ। এখানে সিকোয়েন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, স্টোন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস। ওকে, দেন মেসোলিথিক কালচার্স। মেসোলিথিক কালচার্সের মধ্যে আছে তোমার হচ্ছে রিজিওনাল অ্যান্ড হচ্ছে ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন, নিউ ডেভেলপমেন্টস ইন টেকনোলজি অ্যান্ড ইকোনমি, রক আর্ট, এগুলো আমাদের পড়তে হবে। দেন এখানে রয়েছে নিওলিথিক অ্যান্ড চ্যালকোলিথিক কালচার্স, অর্থাৎ নব্যপ্রস্তর যুগ এবং হচ্ছে তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে আমরা পড়বো। ডিস্ট্রিবিউশন অ্যান্ড হচ্ছে সাবসিস্টেন্স প্যাটার্ন। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী যে ইউনিট রয়েছে, ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3তে আমরা পড়বো এখানে দ্য হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতা। এখানে আমরা পড়বো অরিজিন, সেটেলমেন্ট প্যাটার্নস অ্যান্ড টাউন প্ল্যানিং, এগ্রারিয়ান বেস, craft productions and trade, social and political organization, then religious beliefs and practices, art and the problem of urban decline and the late and post Harappan ট্র্যাডিশনস সম্পর্কেও আমরা এখানে জানবো। অর্থাৎ হরপ্পা সভ্যতার উৎপত্তি, হরপ্পা সভ্যতার সেটেলমেন্ট প্যাটার্নস কি রয়েছে, নগর পরিকল্পনা, কৃষিজ ব্যবস্থা, ক্রাফট প্রোডাকশন যেগুলো রয়েছে, ট্রেড মানে বাণিজ্য, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশনস যে সামাজিক এবং যে রাজনৈতিক সংস্থাগুলো রয়েছে সেগুলো, রিলিজিয়াস বিলিফস ধর্মীয় বিশ্বাস রীতিনীতি আমরা পড়বো, আর্ট মানে অ্যান্ড আর্কিটেকচার সম্পর্কে আমরা জানবো, স্থাপত্য শিল্প সম্পর্কে এবং হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো সম্পর্কেও আমরা পড়বো। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী যে পার্টটা রয়েছে, পরবর্তী ইউনিট রয়েছে ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4-এ আমাদের রয়েছে এখানে কালচারস ইন ট্রানজিশন। এখানে সেটেলমেন্ট প্যাটার্নস, টেকনোলজিক্যাল অ্যান্ড হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, পলিটিক্যাল রিলেশনস, দেন রিলিজিয়ান অ্যান্ড হচ্ছে ফিলোসফি, দ্য আরিয়ান প্রবলেম। ওকে, North India Kaira 1500 BCE to 300 BCE. Then Central India and the Deccan Kaira 1000 BCE to Kaira 300 BCE পর্যন্ত। Then Tamilikam Kaira 300 BCE to Kaira 300 CE। তো এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো এবং কিন্তু আমরা পড়বো। ক্লিয়ার? তো এই ছিল আমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা। তো স্টুডেন্টস, যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। আশা করছি তোমরা নিরাশ হবে না আমাদের সেন্টারে অ্যাডমিশন নিলে। যুক্ত হও আমাদের সেন্টারে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। Thank you.